থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। কয়েকটা সেন্টেন্স আমরা যেমন ভাবে বলছি, তোমরা কয়েকটা সেন্টেন্স কমেন্ট বক্সে কমেন্ট করো। হি গোস টু স্কুল, উই গো টু স্কুল, বোঝা গেল হি গোস, কিন্তু উই যেহেতু প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে থার্ড পারসন হলেও সেটা যেহেতু প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে সেহেতু গো হয়ে যাচ্ছে। আই গো টু স্কুল, কিন্তু রাম গোস টু স্কুল। আই টিচ ইংলিশ বাট অভিষেক টিচেস ইংলিশ। বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিষয় কেন হচ্ছে, কোনটা হচ্ছে, সমস্তটা আমরা বলেছি এই ভিডিওতে। আরো একবার দরকার হলে পজ করে করে দেখো। এছাড়া আর কোনো জায়গায় কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। এস বা ইএস যুক্ত হওয়ার ক্ষেত্রে তিনটেই ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে এবং তার সঙ্গে সাবজেক্ট যে হবে তাকে কিন্তু থার্ড পারসন হতে হবে, এবং তার সঙ্গে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখন তাকে কিন্তু একদম সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে মেন যে ভার্ব অর্থাৎ মেন যে কাজ সাবজেক্টের তার পাশে এস বা ইএস যুক্ত হবে।